নিউ ইয়র্কে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাঝ জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি রেজাউল করিম পলের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে বুধবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এই সভার আয়োজন করা হয়। বৃহত্তর ঢাকাবাসী নিউ ইয়র্কের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। বিএনপি নেতা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় জাসদের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, বীর মুক্তিযোদ্ধা কাজী আজহারুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপির সদস্য রিটা রহমান, বিএনপি নেতা এম.এ. বাসেত রহমান, কাজী আজম, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। বিশেষ দোয়া পরিচালনা করেন যুবদল নেতা আমানত হোসেন আমান। সভায় রেজাউল করিম পল বলেন, দিন দিন বিএনপিতে মুক্তিযোদ্ধাদের সংখ্যা কমে যাচ্ছে আর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অথচ বাংলাদেশের স্বাধীনতার বয়স এখন 50 বছর। অপরদিকে নতুন মুক্তিযোদ্ধাদের বয়সও 50 বছর। আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আপনারা জানেন যে একটি নির্বাচন স্বাধীনতার যে মূলমন্ত্র, গণতন্ত্র, ভোটের স্বাধীনতা, কথা বলার অধিকার এবং রাজনৈতিক করার অধিকার, সংবাদপত্রের অধিকার, এটাই ছিল আমাদের স্বাধীনতার মূল চেতনা, স্বাধীনতার মূল মন্ত্র। কিন্তু সেই চেতনা আজকে ভুল লজ্জিত, আজকে মানবতা অবাঞ্ছিত, বাংলাদেশ থেকে আজকে গণতন্ত্র নেই। তো এই কারণেই আমরা এই প্রবাস থেকে, আমাদের সবসময় প্রবাস থেকে আমরা কিন্তু সোচ্চার বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আমরা বাংলাদেশে সবসময় বাংলাদেশের পাশে আছি। আমাদের একজন মুক্তিযোদ্ধার বক্তব্য দিয়ে বক্তব্য শুরু করছি যে আমাদের একজন মুক্তিযোদ্ধা ভাই বলেছেন যে মাত্র 4 জন মুক্তিযোদ্ধা আমাদের দলে আছেন, 3 দিন মুক্তিযোদ্ধা শেষ হয়ে যাচ্ছে, আর পাশে হলে তার অনুষ্ঠান চলছে, তাদের দিন দিন মুক্তিযোদ্ধা বাড়ছে, আমাদের কমছেন, তাদের বাড়ছে। এটা কিন্তু একটা কারিশমা, তাই না? যার বয়স এই মুহূর্তে 50, সেও মুক্তিযোদ্ধা, স্বাধীনতার বয়সও মুক্তিযোদ্ধা, আমাদের মুক্তিযোদ্ধাদের বয়সও 50। এইগুলো অবস্থা। নেত্রী আমাদের মা জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়া আজকে অন্যায় অবিচারের শিকার হয়েছেন। তিনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাকে আজকে বন্দী অবস্থায় তিনি অবস্থান করছেন। তারপরেও তিনি, আমার মনে হয় যে পৃথিবীর নজির স্থাপন করেছেন যে এই বয়সে, এই অবস্থায় তিনি সমস্ত কিছু ত্যাগ স্বীকার করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য তাকে বারবার এই অনির্বাচন সরকারের পর থেকে বারবার তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি তাকে দেশ ত্যাগ করার জন্য, তাকে দেশের বাইরে যাওয়ার জন্য তাকে বিভিন্নভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি কিন্তু একটা কথা বলেছেন যে বাংলাদেশে আমার জন্ম,